মৃত্যুর ঠিক 5 মিনিট আগে কি করেছিলেন জাহের আলভীর স্ত্রী ইকরা? অবশেষে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বের করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই সিসিটিভি ক্যামেরার ফুটেজে এমন কিছু দৃশ্য ধরা পড়েছে যা পুরো ঘটনাকে নতুন করে ভাবতে বাধ্য করে তুলেছে। এছাড়া জাহের আলভী তার নতুন একটি ফেসবুক পোস্টে তার স্ত্রীর সম্পর্কে অনেক কিছু অজানা তথ্য ফাঁস করেছে, যা এতদিন কেউ জানতো না। তো আজকের ভিডিওতে আমরা এই সব ঘটনাগুলোকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। চলুন শুরু করা যাক। ইকরা চলে গিয়েছেন আজ প্রায় 10 দিন হলো। এই 10 দিনে এই ঘটনাকে নিয়ে বাংলাদেশে অনেক কিছুই ঘটে গেছে। সোশ্যাল মিডিয়া থেকে আলোচনার ভিত্তিতে এই ঘটনা তীব্র গতিতে ছড়াচ্ছে মানুষের কাছে। ইকরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সবাই একযোগে জাহের আলভীর উপর দোষ চাপানো শুরু করেছে। সবার বক্তব্য মোটামুটি একটাই ছিল, জাহের আলভীর তিতির সঙ্গে পরকীয়া ছিল, আর সেটি জানতে পেরে ইকরা ভুল পথ বেছে নিয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে আলভী ফেসবুকে লাইভে এসে দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং সেই লাইভে তিনি এমন কোনো জোরালো কথা বলতে পারেন নাই যা দিয়ে নিঃসন্দেহে তাকে নির্দোষ প্রমাণ করা হতো। তবে ইকরার মৃত্যুর প্রায় 8 দিন পর জাহের আলভী তার ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট লিখেছেন। সেই পোস্টে জাহের আলভী তার স্ত্রীর নানান দিক তুলে ধরেছে এবং সে বলেছে ইকরার মৃত্যুর জন্য তার কয়েকজন বান্ধবী এবং আপন মানুষরা দায়ী রয়েছে। এবং চলুন আমরা সেই পোস্টটি একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি। সেই পোস্টের শুরুতে আলভী উল্লেখ করেন যে তার বাসার ড্রয়িং রুমে একটি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। তবে বিষয়টি হলো সেই সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস সবসময় ইকরার ফোনের মধ্যেই থাকতো। অতএব ইকরা তার মৃত্যুর আগে কি কি করেছিলেন এবং ঘরের মধ্যে কি কি ঘটেছিল সবকিছু সিসিটিভি ক্যামেরা তার ফোনের মধ্যে রয়েছে। কিন্তু সমস্যা হলো ক্যামেরার অ্যাক্সেস যেহেতু শুধু ইকরার ফোনের মধ্যে আছে এবং সেই ফোনের পাসওয়ার্ড আলভীর জানা নেই, সেই ফোনটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে, তাই এই মুহূর্তে ফুটেজটি দেখা বা যাচাই করা সম্ভব হচ্ছে না। এরপর আরেকটি পোস্টে লিখেছেন 25 তারিখ দুপুরবেলা তিনি নেপালের উদ্দেশ্যে বাসা থেকে বের হন এবং 25, 26 এবং 27 তারিখ এবং এই 3 দিন সন্ধ্যার পর থেকে ইকরার বান্ধবী এবং ছেলে বান্ধবীরা এবং তার বাসায় আসতেন এবং সবাই মধ্যরাত পর্যন্ত সেইখানে থাকতেন। এবং শুধু তাই নন, আলভী আরো জানান এবং এই সময়ের মধ্যে তারা একসাথে অনেক ধরনের মাদকদ্রব্য পান করত এবং ইকরা যেদিন আত্মহত্যা করেন এবং তার ঠিক আগের দিন তিনি তার সহকারীকে দিয়ে সিগারেট এবং বেশ কিছু ঘুমের ওষুধ আনিয়েছিলেন। এবং সেই কারণে আলভী তার পোস্টের মধ্যে স্পষ্ট ভাষায় দাবি করেন কোনোভাবেই যেন সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং বাইপাস কোনোভাবে গোপনীয়তা রাখা না হয় এবং পাচার করা না, এবং তার কারণ হলো ইকরার মৃত্যুর ফুটেজ এই সিসিটিভি ক্যামেরার মধ্যেই রয়েছে। এরপর আলভী পোস্টে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি জানান এখন ইকরার মোবাইল ফোনটি পুলিশের হেফাজতে থাকলেও এর মধ্যে ইকরার ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল রয়েছে এবং তার মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ সকল কথোপকথন মুছে ফেলা হয়েছে। তিনি সরাসরি ভাবে কাউকে নাম ধরে দোষারোপ না করলেও তার কথা সুর এবং ইঙ্গিত থেকে স্পষ্টভাবে বোঝা যায় তিনি মনে করছেন ইকরার পরিবার অথবা অন্য কোনো পক্ষ টাকা দিয়ে এই কাজটি করিয়েছেন যাতে তদন্ত কাজে লাগতে পারে এমন গুরুত্বপূর্ণ তথ্য যাতে ধ্বংস করা যায়। এর পরের অংশে আলভী পোস্টমর্টম রিপোর্ট নিয়ে অনেক কিছু কথা উল্লেখ করেন। তিনি জানান ইকরা মৃত্যুর আগের রাতে অধিক পরিমাণের মদ্যপান এবং মাদক সেবন করেছে। এই তথ্যটি ইকরার পরিবার আগে থেকে জানতো বলে আলভীর অনুমান এবং সম্ভবত এই কারণেই তারা প্রথম দিকে লাশের পোস্টমর্টম করাতে রাজি ছিলেন না, কারণ ইকরার পরিবার ইকরাকে মিডিয়ার সামনে এমন ভাবে উপস্থাপন করেছিলেন যেন তিনি সম্পূর্ণ নিষ্পাপ শিশু। তাই আলভী তার পোস্টে জোর দিয়ে বলেছেন যাতে ফরেনসিক রিপোর্ট কোনোভাবে উল্টাপাল্টা না করা হয়। এবার আসি সেই অংশে যেটি সবচাইতে চমকে দেওয়ার মতো। আলভী তার পোস্টে লিখেছেন আপনাদের মতে আমার না হয় তিতির সাথে পরকীয়া, তাহলে ইকরার ব্যাটসম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি বিভাগের 41তম ব্যাচের নাবিলের সঙ্গে তার সম্পর্কটা কি ছিল? এই প্রশ্নটি তুলে দিয়ে আলভী মূলত বোঝাতে চাইলেন শুধু তার উপর একতরফাভাবে দোষ না চাপিয়ে ইকরার নিজের জীবন যাপনের দিকেও নজর দেওয়া উচিত। এমনকি আলভী আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন। তিনি জানান 2010 সালে ইকরা তার সঙ্গে বিবাহিত অবস্থায় থাকা সত্ত্বেও অন্য একজনকে বিয়ে করেন এবং বাসর করেন এবং আলভীকে ডিভোর্স না দিয়েই, এবং পরবর্তীতে সেই বিয়ে টেকেনি এবং সেই স্বামীর সঙ্গে সম্পর্ক ভেঙে গেলে ইকরা আবারও আলভীর কাছে ফিরে আসে। আলভী তাকে অন্তরের মতো ভালোবাসত বিধায় চোখ বন্ধ করে আবার তাকে নিজের করে নিয়েছিলেন। এই সমস্ত বিষয়গুলো আলভী চাইলেই সবার সামনে বলতে পারত, কিন্তু তিনি তা করেননি, কারণ তিনি চাননি তার স্ত্রীর এই ব্যক্তিগত কাজগুলো মানুষের কাছে তুলে না আসুক। কিন্তু চারিদিক থেকে একেধারে দোষারোপ করা হলে চাপ সহ্যের সীমা ছাড়িয়ে গেলে তিনি শেষ পর্যন্ত এই কথাগুলো বলতে বাধ্য হন। এখন প্রশ্ন হলো যারা এতদিন ধরে শুধুমাত্র আলভীকেই সবকিছুর জন্য দায়ী করেছিলেন তারা এখন কি বলবেন? বিষয়টি এখন আর এককভাবে আলভীর দোষের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং যা উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে দুজনের মধ্যে চরিত্রগত
নানান সমস্যা ছিল, অর্থাৎ তারা দুজনেই সমান দোষী। এই বিষয়ে আপনার মতামত নিচের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানিয়ে দিবেন এবং পরবর্তীতে আমাদের আরো নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।